আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ এসে গেলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা একটা নয়, দুটো একসঙ্গে করে আজ দেখাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি এই যে মাছ দেখতে পাচ্ছ, লোটে মাছ, কেউ বলে কাঁচা নিয়েহেড়ে। তো এর জন্যই সব মশলা জোগাড় করে নিয়েছি। আলু নেবো, আমরা নিয়েছি, ভেন্ডি নিয়েছি। তো এগুলো আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দারুণ একটা রেসিপি করে নিয়েছি, কেমন করে কি রান্নাটা করি আমি তোমাদের আজ সেটাই দেখাবো। চলো বন্ধুরা, মমিনা রান্নাঘরের সাথেই থাকো। যে আমড়াটা নিয়েছি আর এইভাবে সরুটা সরু সরু করে গ্যাস আমি একসাথে অন করে নিলাম। দুটোকে একসঙ্গে বানিয়ে দেবো। তো ওর জন্য তেলেতে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি কুচি করে, দুটো একসঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজের ভাগটা একটু ওই যে লোটে মাছ রান্না করব ওটাতে বেশি দেব, ভেন্ডিতে কম দেব। ভেন্ডিতে মশলা কমই লাগবে, তেল মশলা দুটোই কম লাগবে। দেখতে পাচ্ছ কত তেল কম দিয়েছি, পেঁয়াজও কম দিয়েছি। কিন্তু এই এই জায়গাটায় দেখতে পাচ্ছ এটা হবে লোটে মাছের জন্য, সেই জন্য তেল পেঁয়াজ সবটাই বেশি বেশি আছে। তোমরা বন্ধুরা লোটে মাছ রান্না করে বাড়িতে যেইভাবে দেখাচ্ছি এইভাবে করে খাবে, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর টেস্টি। এবার আদা রসুনটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ একটু তেলের মধ্যে নাড়তে থাকবে। দুটো একসঙ্গেই তো লাগতে হচ্ছে, ওতে একটা লাড়ছি এতেও লাড়ছি। তো এতে আমি এখন মাছটা তুলে দিলাম। দেখো আমি কেমন করে বানাই, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। তাতে আমি আলু তুলে দিয়েছি, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে দেব। আর একদম এত কোনো দিন বন্ধুরা লোটে মাছ যখনই তোমরা বাড়িতে রান্না করবে কোনো দিন পানি আলাদা করে আর দেবে না। এই মাছ দিয়ে যতটুকু পানি বেরোবে এতেই রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এবারে এই রেসিপিটাতে আমি ভেন্ডিটা তুলে দিলাম। এটা এবার কেমন করে বানাই, এটা হবে ভেন্ডির টক, আমরা দিয়ে ভেন্ডির টক বানাচ্ছি। এটাই তোমরা দেখো কেমন করে বানাই। এতে একদম মশলার পরিমাণ কম দেবে। তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা কীভাবে মশলাটা খালি কত সুন্দর লাগছে, দেখো ভেন্ডিতে পড়েছে সবুজ কালারের সাথে, আর এদিকে মশলার রঙটা কত সুন্দর মানিয়েছে। দেখো খুব সুন্দর, সবজির কালার দেখতেও খুব সুন্দর লাগে। দেখেছো এইভাবে মশলাটা ভালো করে কষে নেবে। আগে পানি কিন্তু দেবে না, এই শুকনোতেই ভালো করে নাড়বে। বেশি ভেন্ডি তো একেই হড়হড়ে জিনিস, এতে পানি দিলে আরও হড়হড়েটা বেশি হয়ে যায়। তো এই জন্যে পানির কম দিয়ে পানি দেবেই না, ধোয়া জিনিসে পানি দেবে না। আগে ভেন্ডিটা যখন কাটবে তখনই তোমরা করবে, আগে মুখটা কাটার আগেই ধুয়ে নেবে, পানিটা ভেতরে ঢুকে যায়। তো এই যে নেড়ে চেড়ে এখন মশলাটাতে দিয়ে দিয়েছি। আর পানি দেখেছো কেমন বার হয়েছে, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আর ভেন্ডিও দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, কষা হয়ে গেছে। তো একদম কম করে পানি দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ কম করে পানি দিয়েছি, এই পানিতেই রান্না হয়ে যাবে। তো এইদিকে দেখো ওতে আমি কিন্তু পানি দিইনি, এই রেসিপিটা একদমই পানি দিইনি। ওই এখনও পানি টুকটুক করে রস মরে গেছে, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানাবে। আর এদিকে আমরার যে টকটা বানিয়েছি ভেন্ডি দিয়ে সেটাও আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদেরকে একটু আমাকে জানিও। শুধু যে মাংস বা মাছ হলেই ভালো লাগবে তার কোনো কথা নাই, এটাও সবজি রেসিপি, দারুণ একটা রেসিপি। এইভাবে বাড়িতে বানাবে। তো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলে যাবে না। কমেন্টে জানিও কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আল্লাহ হাফেজ।